ভারতে পালানোর সময় সিলেটের কানাইঘাটের সীমান্ত থেকে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বিজেপি। শুক্রবার রাত 11টা 20 মিনিটের সময় কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে ভারতে যাওয়ার প্রাক্কালে সীমান্তের বিজিবির হাতে আটক হন অবসরপ্রাপ্ত বিচারপতি মানিক। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান শামসুদ্দিন মানিক। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে একটি মামলা হয় গত বৃহস্পতিবার। মোহাম্মদ জিয়াউল নামে এক আইনজীবী ঢাকা মহানগর হাকিম সাইফুলের আদালতে ওই মামলা দায়ের করেন। ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে সেখানে আসামি করা হয়। মানহানির অভিযোগে বিবাদীদের কাছে 300 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে বাদী। বিচারক তার আর্জি শুনে অভিযোগ তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, শামসুদ্দিন চৌধুরী মানিক 2022 সালে 3 অক্টোবর চ্যানেল আই এর এক আলোচনা সভা অনুষ্ঠানে জিয়াউর রহমানকে রাজাকার ও যুদ্ধ অপরাধী হিসেবে আখ্যায়িত করেন। গত বছরের 15 ফেব্রুয়ারি একটি সেমিনারে তিনি বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী। তাছাড়া জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ গত 19 আগস্ট নোয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের আরেকটি মামলা করেছেন। সেখানে জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ আনা হয় সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে। AHM শফিউদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন। 2015 সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান। এরপর তিনি বিভিন্ন অনুষ্ঠানে ও টেলিভিশনের টক শোতে কথা বলতেন। শেখ হাসিনা সরকারের পতনের আগে কোটা বিরোধী আন্দোলন নিয়ে একটি টেলিভিশন চ্যানেলের টক শোতে আলোচক হিসেবে অংশ নিয়ে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আলোচনার এক পর্যায়ে মেজাজ হারিয়ে সঞ্চালকের উপর চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন। পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার সঞ্চালকের উপর ক্ষোভ ঝাড়েন এবং উচ্চবাক্য করেন। এখানেই শেষ নয়, অনুষ্ঠানের শেষে স্টুডিও ছাড়ার আগেও সঞ্চালককে প্রকাশ্যে অযোগ্য ভাষায় গালি দেন বিচারপতি মানিক। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে অবশ্য তিনি ক্ষমা চেয়েছিলেন এ বিষয়ে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।